আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি আবদাআল আফলাক ওয়াল আরদিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। কুরআন অবমাননা, ইসলাম অবমাননা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবমাননা ইত্যাদি বিষয়ের প্রতিক্রিয়া জানাতে হবে সহিংস পন্থায় না প্রজ্ঞা ও ধৈর্যের মাধ্যমে? আমাদের এই শিরোনামের ভিডিও সিরিজের তৃতীয় ভিডিও আলোচনায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমার ভিডিও আলোচনার শিরোনাম দিয়েছি কুরআন অবমাননা বনাম কুরআনের অনুসরণ, কুরআন এবং সুন্নাহ কি বলে। তো সবাইকে স্বাগত জানাচ্ছি এবং যারা আমার বিভিন্ন ভিডিও আলোচনা দেখেছেন, শুনেছেন এবং লাইক, শেয়ার ও কমেন্ট করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য সবাইকে বিনীত অনুরোধ করছি। ইতিপূর্বে আমি এই বিষয়ে যে দুটি আলোচনা করেছি সেই দুটি আলোচনায় আমি স্পষ্টভাবে দেখিয়েছি যে সূরা নেসার 140 নম্বর আয়াত এবং সূরা আনআমের 58 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ তাআলার আয়াতকে যারা প্রত্যাখ্যান করে, হাসি ঠাট্টা করে, বিদ্রূপ করে, তাদের সাথে মুমিনদেরকে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বসতে নিষেধ করেছেন যতক্ষণ পর্যন্ত না তারা তাদের ওই আলোচনা বাদ দিয়ে অন্য আলোচনায় লিপ্ত না হয়। এইটাই সূরা নেসার 140 নম্বর আয়াতে মুমিনদের প্রতি অর্ডার এবং সূরা আনআমের 68 নম্বর আয়াতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অর্ডার। এবং সূরা নিসায় আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ তাআলা যারা এই কাজ করবে মুমিনদের ভিতর থেকে হোক, অর্থাৎ মুমিনদের ভিতর থেকে যদি মুনাফিকরা কেউ এই কাজ করে এবং কাফিররা সকলকেই আল্লাহ তাআলা জাহান্নামের ভিতর একত্রিত করবেন। ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিয়া। আজকে আমি দেখাবো যে যেহেতু এই যে অতি সম্প্রতি কোরআনের পাতা ছেঁড়া নিয়ে আমাদের এই দেশে একটি ঘটনা ঘটেছে, আমি সংবিধিবদ্ধ সতর্কীকরণ হিসেবে বারবার আপনাদেরকে স্মরণ করিয়ে দিই, আমার এগুলি বলার উদ্দেশ্য কখনোই এটি নয় যে কোরআন অবমাননা বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননা এগুলি জাস্টিফাই করা। আমার বলার উদ্দেশ্য যে এইগুলি সম্বন্ধে, এইগুলির বিষয়ে আসলে কোরআন কি বলেছে, ইসলাম কি বলেছে এবং সহিংসতা দিয়ে কখনোই কি ইসলামের প্রচার ও প্রসার কি সম্ভব নয় সে কথাও আল্লাহ তাআলা পবিত্র কোরআনে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, সেটিও আমরা বারবার স্মরণ করিয়ে দিই। সূরা নাহলের 125 নম্বর আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। অর্থাৎ কারোর সাথে তর্কে লিপ্ত হলেও, ধর্মের বিষয় নিয়ে কারোর সাথে তর্কে লিপ্ত হলেও সর্বোত্তম ভাষা ব্যবহার করে আল্লাহ তাআলা তর্ক করার কথা বলেছেন। সুতরাং কারোর মাথায় বাড়ি দেওয়া, কারোর বাড়ি ঘরে আগুন দেওয়া, কাউকে হত্যা করা, এটা কখনোই কি ধর্মের সৌন্দর্য হতে পারে না এবং এটা আল্লাহর নির্দেশনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা। ধার্মিকের সৌন্দর্য, ধার্মিকের সুন্দর আচরণেই মানুষ ধর্মের দিকে আকৃষ্ট হয়। অর্থাৎ ধার্মিক মানে যে কোনো বিষয়ের ব্যক্তির আদর্শ দেখেই সেই আদর্শের দিকে মানুষ আকৃষ্ট হয়। কোন আদর্শের নমুনা এরকম যদি হয় যে তার বিরুদ্ধে কথা বললে তার মাথায় বাড়ি দেওয়া, তাকে হত্যা করা, বাড়ি ঘরে আগুন দেওয়া, সেই আদর্শ দিকে কখনোই মানুষ আকৃষ্ট হবে না। এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা ছিল, ওনার বাস্তবিক প্র্যাকটিক্যাল আদর্শ ছিল। এবং আমরা যদি এই ভারত উপমহাদেশের দিকেও তাকাই, মঈনুদ্দিন চিশতি আজমেরি সানজিরি রহমতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ আলাইহি, এই শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহ আলাইহি, খানজান আলী রহমতুল্লাহ আলাইহি, এদের চারিত্রিক সৌন্দর্য, এদের আদর্শ দেখেই এই দেশের পত্তলিকরা, মূর্তি পূজারীরা, হিন্দুরা তাদের দিকে আকৃষ্ট হয়েছিল এবং লক্ষ লক্ষ মানুষ, বেশুমার মানুষ ইসলামের ধর্মে দীক্ষিত হয়েছিল। সুতরাং এটি আমার বোঝানো মূল উদ্দেশ্য। তো আজকে আমি সূরা আরাফের 150 নম্বর আয়াত, এ বিষয়ে একদম প্র্যাকটিক্যাল আয়াত আমি আপনাদের সামনে উপস্থাপন করব। আয়াতটি হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাম্মা রাজা মূসা ইলা কওমিহি গদবানা আসিফা ক্বালা বিসা মা খলাফতুমুনি মিন বাদি আজলতুম আমরা রাব্বিকুম ওয়াল কল আলওয়াহা আখাযা বি রাসি আখিহি ইয়াজরুহু ইলাইহি। অর্থাৎ আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালাম্মা রাজা মূসা ইলা কওমি, মূসা আলাইহিস সালাম মুসা আলাইহিস সালাম যখন ক্রুদ্ধ এবং রাগান্বিত হয়ে তার কওমের নিকট ফিরে আসলো, ক্বালা বিসা মা খলাফতুমুনি মিন বাদি,
যে আমার অনুপস্থিতিতে তোমরা কতই না নিকৃষ্টভাবে আমার প্রতিনিধিত্ব করেছো। আজিল তু আমরা রব্বিকুম, আল্লাহ তাআলার অর্ডারের বিষয়ে তোমরা তাড়াহুড়া করে ফেললে। ওয়া আলকাল আলওয়াহা, এবং উনি এমনই রাগান্বিত ছিলেন যে উনার কাছে যে কিতাবের আয়াত লেখা যে ফলক ছিল, অর্থাৎ যে ফলকে উনার কিতাব, আল্লাহ তাআলার কিতাবের আয়াত লেখা ফলক ছিল, উনি মানে নিক্ষেপ করে দিলেন, উনার সম্প্রদায়ের উপর নিক্ষেপ করে দিলেন এবং উনার ভাইয়ের চুল ধরে উনি উনার নিকটে নিয়ে আসলেন। অর্থাৎ এখানে আমাদের বলার উদ্দেশ্য যে মুসা আলাইহিস সালাম আল্লাহর নবী, জলিলুল কদর নবী, উনার উপর যে কিতাব নাজিল হয়েছিল, ওই কিতাব যে সমস্ত ফলকে লেখা ছিল, ওই ফলক উনি একবার রাগান্বিত হয়ে কি নিক্ষেপ করে ফেলে দিয়েছিলেন। তো সুতরাং কিতাবের আমাদের এইটা আমি আগেই বলেছি, যেগুলো আমাদের জাস্টিফাই করা উদ্দেশ্য না, এটা দেখানো উদ্দেশ্য যে পবিত্র কোরআনেই এ কথা পর্যন্ত উল্লেখ আছে যে আল্লাহর নবীদের ভিতর থেকে একজন নবী সে রাগান্বিত হয়ে কিতাবের পৃষ্ঠা বা কিতাবের ফলক ছুঁড়ে ফেলেছিল। এইটা আমাদের বুঝলেই হবে। তো সুতরাং আমাদের বুঝে নিতে হবে যে আমাদের এই যে এগুলি যারা শিখায় এবং আমরা না বুঝে যারা এগুলি যে উগ্রতার প্রদর্শন করি, এগুলো কোশ্চিন কালেও কি ইসলাম না, এগুলি কোশ্চিন কালেও ইসলাম না, এগুলি কোরআনেরও শিক্ষা না, এগুলি নবীজিরও শিক্ষা না। আমি আগামীতে মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে এইভাবে আরো উদাহরণ দেব, কারণ একদিনে বেশি উদাহরণ দিতে গেলে ভিডিও বড় হয়ে যায়। তো আজকে আমি কোরআনের অনুসরণ, আমি যদিও কোরআনের অনুসরণের বিষয়েই আমরা এই কয়দিন বারবার আয়াত রিপিট করতেছি, আজকে আগের আয়াত রিপিট না করে আগের এই আয়াতের মতোই সমঅর্থবোধক কিছু আয়াত আবার রিপিট করি। যেমন সূরা আহজাব 2 নম্বর আয়াত, অত্তাবিউ মা ইউহা ইলাইকা মির রাব্বিক, আল্লাহ তাআলা বলতেছেন যে প্রতিপালকের পক্ষ থেকে আপনার প্রতি যা অবতীর্ণ করা হয়েছে আপনি তার অনুসরণ করুন। আল্লাহ তাআলা আল্লাহর নবীকে অ্যাড্রেস করে বলতেছেন যে নবী, আমার পক্ষ থেকে অর্থাৎ আপনার প্রতিপালক থেকে পক্ষ থেকে আপনার প্রতি যা নাজিল করা হয়েছে আপনি তার অনুসরণ করুন। সূরা আহজাবের 2 নম্বর আয়াত। এইরকম অর্থবোধক আয়াত আমরা ইতিপূর্বেও আরো আমরা উদাহরণ দিয়েছি। সূরা লুকমান 21 নম্বর আয়াত, وَإِذَا قِيلَ لَهُمُ اتَّبِعُوا مَا أَنزَلَ اللَّهُ قَالُوا بَلْ نَتَّبِعُ مَا وَجَدْنَا عَلَيْهِ آبَاءَنَا। আমরা গতকাল সূরা বাকারার 170 নম্বর আয়াতের উদ্ধৃতি দিয়েছিলাম, প্রায় একই রকম। এখানে আছে মা ওয়াজাদনা আলাইহি আবাওয়ানা, ওখানে ছিল মা আলফাইনা আলাইহি আবানা। এই শব্দটা শুধু পার্থক্য। আল্লাহ তাআলা বলতেছেন তাদেরকে যখন বলা হয় ওয়াইদা কিলা লাহুম ইত্তাবিউ, যখন তাদেরকে বলা হয় যে তোমরা অনুসরণ করো, কিসের অনুসরণ করো? মা আনজালাল্লাহু, আল্লাহ তাআলা তোমাদের প্রতি যা অবতীর্ণ করেছেন, যা নাজিল করেছেন তার অনুসরণ করো। তারা বলে না, বরং আমরা আমাদের পূর্বপুরুষদের থেকে যা পেয়েছি আমরা তার অনুসরণ করব। তো সুতরাং আমরা একই কথা আমরা বলছি যে আমরা সূরা বাকারা থেকেও কি দেখিয়েছি। তো অত্যন্ত দুঃখ পরিতাপের বিষয় যে আমি প্রতিদিন এই কথা বলি, আমাদের সমাজে আমরা এরকম বহুত লোক আছি, সাধারণ লোক না, কিন্তু এরা মানে এই এলেম কালামের সাথেই সম্পর্কিত লোকই। তারা কোরআনের আয়াতের কথা বললে সেদিকে কর্ণপাত না করে অমুক কে বলেছে, তমুক কি বলেছে, অমুক জায়গায় অমুক বইতে কি আছে, তমুক বইতে কি আছে, এইগুলি মানে খোঁজা শুরু করে দেয়। কিন্তু বাস্তবিক কথা হচ্ছে কোরআনে যেটা পাওয়া যাবে, যে কোনো বিষয়ের সমস্যা যদি সম্মুখীন হয় কোরআনই আগে দেখতে হবে। কোরআনে কোনোটা পেয়ে গেলে আর কোথাও দেখার মানে কোনো প্রয়োজন নাই, কোনো প্রয়োজন, ন্যূনতম কোনো প্রয়োজন নাই, কোনো জায়েজই নাই। আল্লাহ তাআলা বারবার সেগুলি আল্লাহ তাআলার কোরআনে নিষেধ করে দিয়েছেন। এই জন্য আর হাদিসের বিষয় আমি তো বারবার বলতেছি, এবং হাদিসের ক্ষেত্রে আমার কথা হলো এই কথাগুলি বোঝার জন্য ধারাবাহিকভাবে ভিডিওগুলি দেখতে হবে। একটা ভিডিও দেখে মন্তব্য করলে কারোর হবে না। কেউ যদি এগুলো নিয়ে কারোর মধ্যে প্রশ্নের সৃষ্টি হয়, আমি বলবো মানে ধারাবাহিক ভিডিওগুলি দেখার জন্য। যে হাদিসের ভিতর আমরা মানে কোরআনকে আমরা খাটো করি সবসময় হাদিস দিয়ে, মানে হাদিস দিয়ে কোরআনকে জাস্টিফাই করার চেষ্টা করি। আমি বারবার বলছি কোরআন দিয়ে সকল কিছু জাস্টিফাই করতে হবে, কোরআনকে জাস্টিফাই করার কিছু নাই। আল্লাহ তাআলা বারবার বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, তারপরে কুলিল্লাহু শাহিদুম বাইনি ওয়া বাইনাকুম, আল্লাহ এবং তোমাদের মাঝে কি সাক্ষী, কুলিল্লাহু শাহিদাম বাইনি ওয়া বাইনাকুম, কথা আল্লাহ তাআলা
বলেছেন সূরা আরাফের ভিতরে, কুলিল্লাহু শাহিদাম বাইনি ওয়া বাইনাকুম ওয়া উহিয়া ইলাইয়া হাদাল কুরআন লিয়ুনযিরাকুম বিহি ওয়া মান বালাগ। বলতেছেন যে আমারও তোমাদের মধ্যে সাক্ষী আল্লাহ, এই কোরআন আমার নিকট এসেছে যেন তোমাদেরকে এবং যার নিকট এটা পৌঁছবে তাদেরকে এর দ্বারা আমি সতর্ক করি। তো এই জন্য আমরা বলবো যে কোরআন দিয়ে সকল কিছুকে কি জাস্টিফাই করতে হবে। হাদিস, পবিত্র কোরআন, হাদিস মানে হচ্ছে কথা, হাদিস মানে কথা। আমরা যে পরিভাষায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ, মৌন সম্মতিকে যে হাদিস বলি, বিভিন্ন কিতাবে যেগুলি লিখিত আছে এগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ, মৌন সম্মতি হতেও পারে, নাও হতে পারে। কারণ যিনারা এগুলি লিখেছেন তিনারা কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেননি। যিনারা লিখেছেন তাদের থেকে 200, 250, 300 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিগত হয়েছেন। ওনারা 6 পুরুষ, 7 পুরুষ, 8 পুরুষ লোকের কাছে শুনে শুনে ওনারা লিখেছেন ওই 6-7 পুরুষের লোকের কথা, এবং সেই কথা উনারাই পরস্পরের কথা অস্বীকার করেছেন। এক ইমাম আরেক ইমামের হাদিস অস্বীকার করেছেন। এইরকম অসংখ্য উদাহরণ দেওয়া যাবে। আমি ইতিপূর্বে মনে হয় 2-1টি উদাহরণ দিছি, আগামীতেও আমি 2-1টা দিয়ে বোঝানোর চেষ্টা করব। এর হাদিসকে খাটো করার জন্য না, এটা এই জন্য বলা যে হাদিস দিয়ে যেন আমরা কি কোরআনকে খাটো না করি। কোরআনের সাথে যদি হাদিস মিলে যায়, কোরআনের মুআফিক হয়, তাহলে হাদিস আমরা অবশ্যই মানবো, হাদিস মানাতে কোনো সমস্যা নেই। কিন্তু কোরআনের মুখালেফ হলে হাদিস কেন, দুনিয়ার কোনো কিছুই কি আর মান্য করা যাবে না। এমনকি আল্লাহ তাআলা কোরআনে মানে কোরআনকেও হাদিসও বলেছেন, আল্লাহু নাযালা আহসানাল হাদিসি কিতাবাম মুতাশাবিহা। আল্লাহ তাআলা যা অবতীর্ণ করেছেন সেটাই কি উত্তম হাদিস। আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন উত্তম হাদিস। আরেক আয়াতে আছে ওমান আসদাকু মিনাল্লাহি হাদিস, আল্লাহর হাদিসের থেকে উত্তম হাদিস আর কি হতে পারে। অর্থাৎ আল্লাহর কথার থেকে, হাদিস মানে কথা, আল্লাহর কথার থেকে উত্তম কথা আর কি হতে পারে। এমনকি সহিহ বুখারী, আবু দাউদ, বিভিন্ন কিতাবেও এই কথাই আছে। যেমন আহসানাল হাদিসি কিতাবুল্লাহ, আহসানাল, এটা সহিহ বুখারীতে আছে, আবু দাউদে আছে, বিভিন্ন কিতাবে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে আহসানাল হাদিস, সর্বোত্তম হাদিস হচ্ছে আল্লাহর কিতাব, আল্লাহ তাআলার কথা। সর্বোত্তম হাদিস আল্লাহ তাআলার কথা। তো সুতরাং আমরা এই হাদিসের ডেফিনেশনটার ক্ষেত্রেও কি আমরা অনেক সময় ভুল করি, এই জন্য এগুলি আমরা তুলে ধরতেছি। গতকালও আমরা কয়েকটা হাদিস এইভাবে তুলে ধরেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার, আল্লাহর কথার বিপরীত কোন কথা কেউ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেফারেন্সেও বলতো, তাও সাহাবায়ে কিরাম আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম সরাসরি কি সেটি ডিনাই করে দিতেন। এর আগে আমি কিতাবুল জানায়েজ থেকে রেফারেন্স দিছি, কালকে কিতাবুস সালাত থেকে রেফারেন্স দিছি, কিতাবুত তাফসীর থেকে রেফারেন্স দিছি, আজকেও একটা দুটি এমন রেফারেন্স দিই আপনাদের সামনে। যেমন সহিহ বুখারীর 5019 নম্বর হাদিস আছে। 19 নম্বর হাদিস আব্দুল আজিজ ইবনে রুফাই রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেন, আমি এবং সাদ্দাদ ইবনুল মাকিল রাদিয়াল্লাহু তাআলা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কে জিজ্ঞাসা করলাম, আতারাকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন শাইইন? ক্বালা মা তারাকা ইল্লা মা বাইনাদ দাফফাতাইনি। অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কুরআন বাদে অন্য কিছু রেখে যাননি? তিনি বললেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই মলাটের মাঝখানে যা আছে শুধু তাই রেখে গেছেন। অর্থাৎ দুইজন সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে জিজ্ঞাসা করলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কুরআন ব্যতীত অন্য কিছু রেখে গেছেন বা রেখে যাননি? উনি বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই মলাটের মাঝখানে, অর্থাৎ শুধু কুরআনই আমাদের জন্য রেখে গেছেন। তারপরে এই একই অধ্যায়ে আরেকটি হাদিস এটি এসেছে তালহা রাদিয়াল্লাহু তাআলা থেকে। তিনি বলেন, সাআলতু আব্দুল্লাহ ইবনে আউফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আওসান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা লা কুলতু কুতিবা আলান নাসিল ওয়াসিয়াতু উমিরু বিহা ওয়া লাম ইউসা ক্বালা আওসা বিকিতাবিল্লাহ। অর্থাৎ উনি তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে আমি আব্দুল্লাহ ইবনে আউফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কোনো কিছু ওসিয়াত করে গেছেন? উনি প্রথম বললেন যে না, মানে উনি হয়তো প্রশ্ন বুঝতে পারেন নাই। তারপর যখন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ওসিয়াত করে না যান, তাহলে আল্লাহর কিতাবে আল্লাহ সাধারণ মানুষকে ওসিয়াত করার কথা কেন বলেছেন, এবং ওসিয়াত পালন করা ওয়াজিব বলেছেন, এবং ওসিয়াত করার কথা বলেছেন, অথচ স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ওসিয়াত করেন না? এটা কেমন কথা? তখন আওফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে আওসা বিকিতাবিল্লাহ। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিয়াত একটি করেছেন। প্রথম হয়তো উনি মনে করেছেন যে হয়তো জমি জিরিয়াতের ওসিয়াত হবে, উনি বুঝতে পারেন নাই প্রশ্ন। তখন উনি বলেছেন হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিয়াত করেছেন, সেটা হলো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, আল্লাহর কিতাবকে আঁকড়ে ধরার ওসিয়াত করেছেন। তো সুতরাং দেখেন, মানে সর্ব জায়গায় কোরআনে বলেন, মানে কোরআন যদি আপনি ফাজাইলুল কোরআন, তারপরে কিতাবুত তাফসির, এইরকম সহিহ বুখারী মুসলিমেরই যদি এই সমস্ত অধ্যায় পড়েন, তাহলে দেখবেন যে কোরআনেরই অ্যাডভার্টাইজ দিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসেও কি কোরআনেরই অ্যাডভার্টাইজ। এবং এটা আমাদের বুঝতে হবে যে কোরআনের সাথে শুধু মিললে, আহাদিস মানতে, তাফসির মানতে, এই সিরাত মানতে, কোনো কিছু মানতেই কি কোনো অসুবিধা নাই। কিন্তু কোরআনের বিপরীত অসংখ্য কথা আছে। উদাহরণ দিলে, আস্তে আস্তে উদাহরণ দিলে কি, আল্লাহ তাআলার কোরআনে আল্লাহ যেটা হারাম করেছেন সেটা দেখা যাচ্ছে কি যে এরকম মানুষের কথা শুনে অমুক বলেছে সেইটা হালাল, তমুক বলেছে হালাল, অমুক হালাল বললে তমুক হালাল বললে হবে? কোশ্চিন কালেও কি হবে না। এবং হাদিস মানলে মানুষ কাফের হয়ে যাবে, হাদিস না মানলে কাফের হয়ে যাবে, এই কথা পর্যন্ত বলতেছে। এই কথা বলে কত মানুষ যে কাফের ফতোয়া দিচ্ছে, এবং কাফের বাইরে আর কেউ থাকতেছে না। যত দল বেদল হয়েছে, এক দল আরেক দলের বিরুদ্ধে কি কাফের ফতোয়া দিচ্ছে। সবার ফতোয়া এক জায়গায় করলে দেখা যাচ্ছে কি কাফের ছাড়া আর দুনিয়ায় অন্তত এই আলেম সম্প্রদায়ের ভিতরে কেউ নাই, সাধারণের ভিতর আছে। যারা এই সমস্ত আলেমদের এই সমস্ত দলাদলির ভিতরে আছে, তাদের ভিতর কি কাফির ছাড়া কি আর কেউ নাই। মানে একদম উপর থেকে শুরু হয়েছে। যেমন শিয়ারা বলতেছে সুন্নিদের কাফের, সুন্নিরা বলতেছে শিয়াদের কাফের, আবার শিয়াদের ভিতর আছে 100 দল, এক দল আরেক দলকে কাফের বলতেছে। সুন্নিদের ভিতর আছে 100-200 দল, অসংখ্য দল, এক দল আরেক দলের কি কাফের, মুশরিক, ইহুদিদের দালাল, খ্রিস্টানদের দালাল, মানে ইত্তকার আজে বাজে কথা বলতেছে। এই সমস্ত কথার কি কোনো ভিত্তি নেই। আমি এর আগেও আপনাদেরকে দলিল দেখিয়েছি, ওয়াকালু লা ইয়াদখুলাল জান্নাতা ইল্লা মান কানা হুদান আও নাসারা তিলকা আমানিহুম কুল হাতু বুরহানাকুম। আল্লাহ তাআলা বলছে ওই ইহুদি খ্রিস্টানরা এই জাতীয় কাজ করত। তারা বলতো কি যে ওই ইহুদি বা খ্রিস্টান, এই দুই জাতি ছাড়া কি কেউ বেহেশতে প্রবেশ করবে না, সব কাফের মুশরিক। তাই আল্লাহ তাআলা বলতেছেন যে তাদের এই আশা মিথ্যা আশা। কুল হাতু বুরহানাকুম, আপনি তাদের বলেন, তারা যদি এই কথা তাদের সত্য হয়, তারা কি একটা দলিল নিয়ে আসুক, অর্থাৎ কিতাব থেকে একটা দলিল নিয়ে আসুক। তারা দলিল অবশ্য দিয়েই বলে, কারণ বেহেশতে কাফের মুশরিক কি দলিল ছাড়া বলে? ওই বানানো দলিল। আমাদের মতো কি বানানো দলিল, অনেক মুরব্বী বলেছে, অনেক আকাবির বলেছে, অমুক অলি বলেছে, অমুক তমুক অনেক ফকি বলেছে, এই সমস্ত, ওই সমস্ত দিয়ে কি কোনো কাজ হবে না। এবং ওয়াকালাতিল ইয়াহুদু লাইসাতিন নাসারা আলা শাই, ওয়াকালাতিন নাসারা লাইসাতিল ইয়াহুদু আলা শাই। ইহুদিরা বলে খ্রিস্টানদের কোনো ভিত্তিই নাই, খ্রিস্টানরা বলে ইহুদিদের কোনো ভিত্তিই নাই। আল্লাহ তাআলা বলতেছেন ওয়াহুম ইয়াতলুনাল কিতাব, অথচ তারা কি কিতাব পড়ে, অর্থাৎ কিতাবে এই জাতীয় কোনো কথা নাই। মানে কোনো কিতাবে এই জাতীয় কথা নাই যে অমুকের ভিত্তি নাই, তমুকের ভিত্তি নাই, বরঞ্চ কিতাবে এই জাতীয় কথার কি উল্টা কথা আছে। আল্লাহ তাআলা বলেছেন যে সূরা বাকারার 62 নম্বর আয়াত, সূরা মাইদার 69 নম্বর আয়াত, সূরা হজের 17 নম্বর আয়াত, এমনকি আল্লাহ বলেছেন যারা ঈমান এনেছে, যারা ইহুদি হয়েছে, যারা মুশরিক হয়েছে, যারা সাবেঈ হয়েছে, আল্লাহ তাআলা সবাইকে কাল হাসরের ময়দানে কি সবার ভিতরকে কি ফয়সালা করে দেবেন। আবার এই যারা ঈমান এনেছে, যারা ইহুদি হয়েছে, যারা খ্রিস্টান হয়েছে, যারা সাবেঈ হয়েছে, যারা মুশরিক হয়েছে, তারা যদি ঈমান আনে এবং সৎকর্ম করে, আল্লাহ তাআলা তাদের জন্য কি উত্তম পুরস্কারের ব্যবস্থা রেখেছেন। এই কথা সূরা বাকারার 62 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন। তো সুতরাং এই কথাই তো বলার মানে ফুরসত নাই যে অমুক, যারা সরাসরি আল্লাহর কোরআন অনুযায়ী বলা কঠিন, আর মুসলমানদেরকে কি কাফের মুশরিক বলে চলে যাচ্ছে এই সব বানানো দলিল দিয়ে। তো সুতরাং আমরা সতর্ক হই। আল্লাহ তাআলা, আমি একজনকে কাফির বলতেছি, মুশরিক বলতেছি, ইহুদির দালাল বলতেছি, খ্রিস্টানের দালাল বলতেছি, অমুক বলতেছি, তমুক বলতেছি, এইটা যদি সেটি যদি না হয়, ওই ফতোয়া আমার উপর এসে পড়বে এবং কাল হাসরের ময়দানে আমাকে কি জাহান্নামে যাওয়া লাগবে। আর অমুক তমুক দেখবেন এগুলো উগ্র ফতোয়া যারা দেয়, তারা বলে কি যে কাফেরকে যে কাফের না বলবে সেও কাফের, নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহর কোরআনের কত বড় বিপরীত কথা চিন্তা করতে পেরেছেন।
একজন যদি কাফের হয়ে যায়, আমি যদি তাকে কাফের না বলি, তাহলে কি অসুবিধা? আমার কাছে কার কি দলিল আছে কাফের হওয়ার? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছে যে মদিনাবাসীদের ভিতর থেকে অনেক মুনাফিক আছে, আপনি তা জানেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অ্যাড্রেস করে আল্লাহ তাআলা বলতেছেন মদিনাবাসীদের ভিতরে অনেক মুনাফিক আছে, আপনি তাদেরকে কি চেনেন না? এমনকি মুনাফিকের সর্দারের জানাজায় আল্লাহর রাসূল কি চলে যাচ্ছেন। আর আব্দুল্লাহ বিন উবাই মুনাফিক সর্দারের জানাজায় আল্লাহর রাসূল যে অংশগ্রহণ করতেছেন, অথচ এরা বলতেছে কি কাফিরকে কাফের না বললে সেও কাফের হয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে মানে কোরআন সুন্নাহর সহিহ বুঝ দান করেন এবং আমরা যেন নিজেরা আগে কোরআনকে প্রাধান্য দিই, নিজেরা আগে কোরআনের মর্যাদা বুঝি, তারপরে মানুষদের কাছে কোরআনের সৌন্দর্য, ইসলামের সৌন্দর্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্য মানুষের কাছে পৌঁছে দিই। তাহলে ইসলামকে আমরা দুনিয়ায় প্রতিষ্ঠিত করতে পারবো, দিনকে প্রতিষ্ঠিত করতে পারবো। তাহলেই সম্ভব। হিংস্রতা দিয়ে কোশ্চিন কালেও কি দিন প্রতিষ্ঠা সম্ভব হবে না, হবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।